আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই কাপটাকে আমি রেস্টুরেন্টে পেয়েছিলাম। ওখানে আমি চা খাওয়ার পরে এই কাপটা আমি পেয়েছি। তো সবাই দেখি ফেলে দেয়। তা আমি আর ফেলে দিইনি। আমি সাথে করে নিয়ে আসছি। তো কাপটাকে আমি একটু রং করেছি। দেখেন একটা লুক দিয়েছি সুন্দর করে। তো এখন আমি আরো লুক দিব। এখানে আমি কেলে দেখছি ফুল বানিয়ে রেখেছি। পাতাও বানিয়ে রেখেছি। এখন আমি আঠা দিয়ে এই ফুলগুলোকে কাপের উপর সেট করব। তো আমি এই যে গামটা ব্যবহার করব। তো এই গামটা যেহেতু লিকুইড, তো ফুলের গায়ে আমাদের গাম লাগানোর পর একটু ওয়েট করতে হবে, এটা লাগবে না। তো এই যে আমি দেখেন সেট করে দিচ্ছি কেমন লাগছে। যেহেতু কাপ আর ফুলগুলো একটু বড় হয়ে গিয়েছিল, তারপর আমার সমস্যা হয়নি, আমি সেট করছি। এই যে দেখেন কিভাবে সেট করে দিচ্ছি। একটু সাবধানে করতে হবে, যেহেতু এটা লিকুইড, এটা আমার এটাকে একটু ওয়েট করে নিয়ে তারপর লাগাতে হবে। তো আমি এখন পাতাগুলো সেট করে দিচ্ছি। এটাও কেলে দিয়ে বানানো। তো এই দেখেন আমি কিভাবে সব সেট করে দিচ্ছি। এটা ফাইনাল লুকটা চলে আসছে, দেখেন কত সুন্দর লাগছে। তো এখন এই কাপটাকে আমি অবশ্যই বাচ্চাদের পড়ার টেবিলে রাখতে পারি, কলমদানি হিসেবে ব্যবহার করতে পারি, কলমদানি হিসেবে। আর নয়তো যে কোনো কর্নারে আমি এটা রেখে এর ভিতরে গাছ লাগাতে পারি মাটি দিয়ে। তো খুবই সুন্দর একটা জিনিস। আপনি ভিতরে চাইলে পানি দিয়েও গাছ লাগাতে পারেন। তো কেমন হয়েছে আমার জিনিসটা অবশ্যই জানাবেন। আর আপনারা এভাবে চা খেয়ে কাপ ফেলে দিয়ে আসবেন না, সাথে করে নিয়ে আসবেন। অবশ্যই খুব সুন্দর করে একটা শোপিস বানিয়ে ফেলবেন। অনেক দামি এটা শোপিস হয়ে গেল। এটা কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যাবে। তো দেখেন মাত্র কম টাকায় কত কম